আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর শ্রী নরেন্দ্র মোদীকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ, এনডিএ মিত্রজোটের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত, রাষ্ট্রপতি ভবনে আগামীকাল আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে 7টি রাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতার অংশগ্রহণের সম্ভাবনা, অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দিল্লিতে উপস্থিত, কংগ্রেস দলের কার্যকরী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠকে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত এবং মাদকদ্রব্য বিরোধী অভিযানে আসাম পুলিশের বৃহৎ সাফল্য, রাজ্যের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য জব্দ। এখন বিস্তারিত খবর। আগামীকাল কেন্দ্রে একটি নতুন সরকার গঠনের জন্য আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পূর্ণগতিতে এগিয়ে চলেছে। আগেই জানানো হয়েছে যে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্রে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামীকাল সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। শ্রী মোদী গতকালই রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছিলেন। এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে এনডিএর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীকে বিজেপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে বলে উল্লেখ করে একটি পত্র প্রদান করেন। তিনি এনডিএর মিত্র দলগুলির একটি সমর্থন পত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার পর ভবনের বাইরে এসে শ্রী মোদী বলেন যে এনডিএ একটি শক্তিশালী, স্থিতিশীল এবং বিকাশমুখী সরকার গঠন করবে। শ্রী মোদী বলেন যে রাষ্ট্রপতি তাকে কার্যবাহী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন এবং আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হলে কোনো ধরনের অসুবিধা নেই বলে তিনি রাষ্ট্রপতিকে অবগত করেছেন। রাষ্ট্রপতি ভবনই শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে বলেও শ্রী মোদী উল্লেখ করেন। তিনি বলেন যে জনসাধারণ এনডিএ সরকারকে আরও একবার সুযোগ দিয়েছে এবং এই সুযোগের সদ্ব্যবহার করে তার সরকার জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। শ্রী মোদী তার সরকার দেশকে দ্রুত বিকশিত করার জন্য চেষ্টার কোনো ত্রুটি করবে না বলে মন্তব্য করেন। এর আগে এনডিএর সংসদীয় দল সর্বসম্মতিক্রমে শ্রী মোদীকে নেতা নির্বাচিত করে নতুন দিল্লির পুরনো সংসদ ভবনের কেন্দ্রীয় প্রেক্ষাগৃহে আয়োজিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং শ্রী মোদীকে এনডিএর নেতা হিসেবে মনোনীত করার প্রস্তাব পেশ করেন। বিজেপির প্রবীণ নেতা সহ মিত্রজোটের সব সদস্যরাই এই প্রস্তাবের সমর্থন করেন। শ্রী মোদীকে লোকসভায় বিজেপি দলের নেতা এবং সংসদীয় দলের নেতা হিসেবে মনোনীত করা হয়। শ্রী মোদীর নাম প্রস্তাব করে শ্রী রাজনাথ সিং বলেন যে এই পদের জন্য তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। আমাদের আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন যে আগামীকাল অনুষ্ঠেয় শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল উইক্রেমাসিংহ, মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মেজ্জু, সিসেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিগু কুমার জুগনাউথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তবগয় রাষ্ট্রপতি ভবনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই নতুন দিল্লিতে উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, সদ্য সমাপ্ত দেশের সাধারণ নির্বাচনে এনডিএ জোট 543টি আসনের মধ্যে 293টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নতুন দিল্লিতে আজ অনুষ্ঠিত কংগ্রেস দলের কার্যকরী সমিতির এক বৈঠকে নেতা রাহুল গান্ধীকে বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে সম্বোধন করে প্রবীণ কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন যে শ্রী গান্ধীর নেতৃত্বে সংসদে একটি শক্তিশালী ও সক্রিয় বিরোধী গঠন হবে।
প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ যোগ করেন যে সাম্প্রতিক নির্বাচনগুলি কংগ্রেস দলের জন্য একটি বুস্টার ডোজ হিসেবে কাজ করেছে। তিনি আরও বলেন যে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে রাজ্য স্তরে দলের প্রদর্শন নিয়ে আগামীতে বিস্তারিত আলোচনা করা হবে। এর আগে কার্যকরী সমিতির বৈঠকের শুরুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে দলের সব নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান, যারা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নির্বাচনে লড়াই করেছেন এবং জয়ী হয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে মণিপুরে দল উভয় আসনেই জয়লাভ করেছে এবং নাগাল্যান্ড, মেঘালয় সহ আসামেও আসন লাভ করতে সক্ষম হয়েছে বলে শ্রী খার্গে উল্লেখ করেন। বৈঠকে দলের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সময়ানুবর্তিতা বজায় রাখার জন্য আসাম সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ শিক্ষা সেতু অ্যাপে উপস্থিত সম্পর্কে নতুন নির্দেশ জারি করেছে। বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কৈরের জারি করা নির্দেশ অনুসারে শিক্ষক কর্মচারীদের বিদ্যালয়ে প্রবেশ এবং প্রস্থানের সময় শিক্ষা সেতু অ্যাপে বাধ্যতামূলকভাবে চিহ্নিত করতে হবে। এছাড়া বিদ্যালয়ে প্রবেশের 15 মিনিট দেরি হলে বা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় থেকে প্রস্থান করলে এবং এ ধরনের কাজ দুবারের অধিক হলে শিক্ষক কর্মচারীদের হাফ ডে লিভ কর্তন করা হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রেল পুলিশ আজ গৌহাটি রেল স্টেশনে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ ভাং জব্দ করতে সক্ষম হয়েছে। নিউ তিনসুকিয়া বেঙ্গালুরু এক্সপ্রেসে চালানো তল্লাশিতে রেল পুলিশ প্রায় 44 কিলোগ্রাম ভাং জব্দ করেছে। এই ঘটনা সম্পর্কে পুলিশ কেরালার 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদিকে কার্বি আংলং জেলায়ও জেলা পুলিশ অভিযান চালিয়ে লাহোরিজানে একটি গাড়ি থেকে 845 গ্রামেরও অধিক হেরোইন জব্দ করা সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো অভিযানে পুলিশ মণিপুর থেকে অভিমুখে আসা গাড়িটির গোপন চেম্বারে লুকিয়ে রাখা হেরোইন জব্দ করতে সক্ষম হয়। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় 2 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বাংলাদেশে ঈদ উৎসব পালনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে আলোচনা করে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেসের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে 2 জোড়া স্পেশাল ট্রেন মাইসোর মুজাফফরপুর মাইসোর এর 2বার যাতায়াতের পরিষেবা এবং রানী কমলাপতি আগরতলা রানী কমলাপতির পরিষেবা যথাক্রমে উভয় দিক থেকে 26 বার যাতায়াতের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ট্রেনগুলি নির্ধারিত সময়সূচি অনুযায়ী 12, 16 এবং 19 জুন নির্ধারিত ট্রেন নিউ জলপাইগুড়ি ঢাকা মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। 13, 17 এবং 20 জুন ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। বাংলাদেশ ঈদ উৎসবের পরে পুনরায় মিতালি এক্সপ্রেসের স্বাভাবিক পরিষেবা চালু হবে। এদিকে মাইসোর মুজাফফরপুর স্পেশালের পরিষেবা 17 জুন থেকে 24 জুন পর্যন্ত প্রতি সোমবার বৃদ্ধি করা হয়েছে। ফেরার সময় মুজাফফরপুর মাইসোর স্পেশালের পরিষেবা 20 জুন থেকে 27 জুন পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বৃদ্ধি করা হয়েছে। একইভাবে রানী কমলাপতি আগরতলা সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশালের পরিষেবা 27 জুন থেকে 26 ডিসেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার করা হয়েছে। ফেরার সময় আগরতলা রানী কমলাপতি সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশালের পরিষেবা 30 জুন থেকে 29 ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবার বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনগুলির পরিষেবা বৃদ্ধি করার ফলে সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিস্তারিত বিবরণ IRCTC ওয়েবসাইট এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে পাওয়া যাবে। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি এবং সোনাই রোড পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারের দাবিতে মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টার নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ এবং হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে যে আন্দোলনের সূচনা করা হয় তাকে আরও শক্তিশালী করতে সংগঠনগুলির পক্ষ থেকে শহরের বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয় যে এই সড়কটিতে স্থানে স্থানে যে গর্তের সৃষ্টি হয়েছে তাতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কিন্তু সংশ্লিষ্ট বিভাগে গিয়ে এ সম্পর্কে বিস্তারিত জানালেও বিষয়টি এড়িয়ে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে সংগঠনগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে সংশ্লিষ্ট বিভাগের সোনাই রোডের কার্যালয়ে গিয়ে অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানালে আধিকারিকদের পক্ষ থেকে সড়ক সংস্কারের আশ্বাস প্রদান করা হয়।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর শ্রী নরেন্দ্র মোদীকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ। এনডিএ মিত্রজোটের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত। রাষ্ট্রপতি ভবনে আগামীকাল আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে 7টি রাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতার অংশগ্রহণের সম্ভাবনা। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দিল্লিতে উপস্থিত। কংগ্রেস দলের কার্যকরী সমিতির গুরুত্বপূর্ণ বৈঠকে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত এবং মাদকদ্রব্য বিরোধী অভিযানে আসাম পুলিশের বৃহৎ সাফল্য। রাজ্যের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য জব্দ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।